হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আবার নার্সারি ভিজিট করতে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন নামটাই হচ্ছে ফেমাস নার্সারিতে আমি ঢুকে গেলাম। আর এই নার্সারিতে কিন্তু ইনডোর আউটডোর মানে যে কোনো সবজি ফুল মানে বোগনভেলিয়া থেকে শুরু করে কোনো কিছু বাদ নেই যে এই নার্সারিতে পাওয়া যায় না। ফল প্রচুর রকমের গাছ পাওয়া যায় আর খুব ভালো ভালো কোয়ালিটির পাওয়া যায়। যখনই আমরা কোনো ভালো গাছ আনি তখনই কিন্তু এই নার্সারিতেই আমরা আসি এবং দেখতেই পান যে আমার গাছগুলো কতটা ভালো হয় আর কতটা বড় নার্সারি। আর এবার দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সুন্দর করে এরা ডেকোরেশন করেছে। ভালো এই টেবিল কামিনীর মতো পাতাগুলো মনে হচ্ছে কামিনী গাছই হবে, কিন্তু বড় বড় করে সুন্দর করে দেখুন গোল করে ছেটে এরা মানে ডেকোরেশন করেছে, তাই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে খুব ভালো, দেখুন চৌবাচ্চার মতো গোল করে করে নিয়ে তারপরে শালুক পদ্ম এগুলো বিক্রি করছে এবং এগুলোতে অনেকগুলো কালার আছে। দেখুন নীল আছে, আমি সামনে থেকে দেখেছি পিঙ্ক আছে, আর এই যে কালো কালো গামলাগুলো দেখছেন এই কালো কালো গামলা শুদ্ধ এরা বিক্রি করছে। এরা কিন্তু লুজ বিক্রি করে না, ওই নিলে গামলা শুদ্ধ বিক্রি করছে। সেটা হচ্ছে 350 টাকা করে এক এক গামলা পড়বে। আর গামলার মধ্যে কিন্তু অনেকটা গাছের গ্রোথ আছে। যারা নেবেন তারা কিন্তু কোনো ঠকবেন না, খুব ভালো গাছটা পেয়ে যাবেন একবারে। তারপরে যেটা শীতের গাছ অবশ্য করেই কিনতে হবে এই সময় রেডি, এখানে চন্দ্রমল্লিকা পাওয়া যাচ্ছে। চন্দ্রমল্লিকার এক একটা পার পিস হচ্ছে 20 টাকা করে দাম, কিন্তু গাছের কোয়ালিটি খুব ভালো। মানে বাড়িতে এনে আপনাকে বেশি পরিচর্যা করতে হবে না, খালি পিঞ্চিং করতে হবে আর আপনারা যেই সারটা দেবেন সেইটা দিতে হবে। তারপরে যেটা দেখাচ্ছি ল্যান্টানার কালারগুলো দেখুন কতটা সুন্দর, কোনোটা পিঙ্ক, কোনোটা ডিপ রানি কালার, কোনোটা হলুদ, আবার বাই কালারও আছে অরেঞ্জ আর রানিতে। খুব সুন্দর সুন্দর, যারা ল্যান্টানা পছন্দ করেন তারা নেবেন। এগুলো 60 টাকা করে এক একটা দাম, কিন্তু খুব সুন্দর কালার। আর জবা কিন্তু নতুনত্ব কিছু দেখলাম না, কারণ এখন জবা গাছে খালি মানে 2-1টা গাছে ফুল ফুটে আছে, বাদবাকিতে ফুল ফোটা নেই, তাই কালারও কিছু বোঝা যাচ্ছে না। তাই জবা গাছের এখন না নেওয়াটা মানে ফুল ফোটা না থাকলে কখনোই জবা গাছ কেনাটা উচিত নয়। তাই জন্য আমি কি করলাম, জবা গাছের গাছ কিনিনি, কিন্তু গাছের গ্রোথ খুব ভালো। আর এটা হচ্ছে দেশি জবা, এটা হচ্ছে গেরুয়া রঙের জবা। এই জবাটাও আমাদের বাড়িতে আছে। যতগুলো জবার কালার ফুটে আছে প্রত্যেকটাই আমাদের বাড়িতে আছে, নতুনত্ব কিছু দেখতে পাইনি জবার। আর এখানে দেখলাম এই যে মিনি টগরগুলো আছে অনেক, অল্প অল্প করে ফুটেছে। তবে মিনি টগর আমি বলবো এই সময় না কেনা ভালো, কারণ টগর ফুল এখন আর বেশি হবে না। আর এটা হচ্ছে অ্যালামুন্ডা হলুদ আছে এবং এই যে রানী কালারের খুব সুন্দর কালারটা। যাদের বাড়িতে এই কালারটা নেই তারা নিতে পারবে, কিন্তু আমি যেহেতু এখন অ্যালামুন্ডা আমার হলুদ দুটো গাছ আছে আমি তার জন্য নিচ্ছি না। আর এখানে দেখুন ইনডোর প্ল্যান্ট হচ্ছে ওয়ান্ডারিং জিউ, প্যান্ডানাস প্রচুর প্রচুর পরিমাণে রয়েছে। এগুলো 60 টাকা করে এক একটা প্যাকেট। আর এই গাছটার নাম জানি না, কিন্তু অপূর্ব দেখতে এই গাছটা। এরকম গাছ এরকম নার্সারিতে প্রচুর আছে, যারা এগুলো নিতে চান তারা আসতে পারেন। আর ফেমাস নার্সারি সবথেকে ফেমাস গাছ হচ্ছে সাকুলেন্ট আর ক্যাকটাস, মানে নানা ধরনের আনকমন মানে ক্যাকটাস আর সাকুলেন্ট দেখতে পাওয়া যায়। এখানেও দেখলাম নানা খুব সুন্দর একটা নতুন ধরনের সাকুলেন্ট। আর এটা হচ্ছে পার্সেলিনের একটা ভ্যারাইটি, কিন্তু এগুলো দাম বেশি, অনেকটা দাম বেশি। এগুলো 200 টাকা করে প্যাকেট, অনেকটা গোছ, কিন্তু না এগুলো বাঁচে না। আমি নিয়ে এসেছিলাম একবার, কিন্তু আমার বাঁচেনি, সারা বছর থাকে না। আর এটা হচ্ছে কসমস টাইপেরই দেখতে পাতাগুলো, কিন্তু ফুলগুলো হচ্ছে ভার্বিনার মতো। জানি না, হয়তো বর্ষার ফুল, এই ফুলটারও নাম বলতে পারবো না, কিন্তু অপূর্ব দেখতে এই গাছ মানে আমাদের নার্সারিতে হয়ে আছে, দারুণ লাগছে দেখতে। এগুলো সমস্ত 60 টাকা করে দাম। আর অপরাজিতার গ্রোথ খুব ভালো, যেহেতু অপরাজিতা এখন আমাদের প্রচুর ফুটে গেছে আর আমার বাড়িতে অনেক অপরাজিতা গাছ আছে, তাই অপরাজিতা আমি নিইনি। কিন্তু নার্সারিতে যাদের নেই তারা নার্সারি থেকে কিন্তু এখন অপরাজিতা গাছ নিতে পারেন। আর এখানে আমি একটা দেখতে পাচ্ছেন ফলের গাছ নিচ্ছে, সেটা হচ্ছে মালটা। তো মালটাটা আমি পছন্দ করলাম, 150 টাকা করে দাম বলেছে, কিন্তু নার্সারির যিনি বিক্রি করছেন তিনি বললেন এই বছর ফলটা হবে না। তাই আমি ভাবলাম যে যেখানে মানে ফল শুদ্ধ গাছ আমি নেব পরে অন্য নার্সারি থেকে, তাই জন্য কী করলাম, পছন্দ করেও গাছটা কিন্তু আমি নিইনি। কিন্তু এখানে নানা ধরনের মানে ফলের গাছ আছে, আম গাছ, পেয়ারা গাছ, লিচু গাছ, সবেদা গাছ, মানে যা লাগবে এখানে কোনো কিছু বাদ নেই। এই গাছটারও গ্রোথ খুব ভালো, পরের বছর হয়তো ভালো ফল পেতাম, কিন্তু আমি নিইনি। আর এখানে আমি নিয়েছি দুটো তুলসীর চারা, সেগুলো 11 টাকা করে দাম নিয়েছে। আর এই একটা থাই ভ্যারাইটি লেবুর গাছ নিয়েছি, এই গাছ এটা নিয়েছে 150 টাকা, খুব ভালো ফল হয় বলল। আর এখানে দেখুন কালো বেগুনের চারা প্রচুর প্রচুর লাগিয়েছে, এখানে কালো বেগুন, সাদা বেগুন, নানা রকম সবজির চারা লাগিয়েছে। দেখুন চারাগুলোর কত সুন্দর গ্রোথ দেখলেই বোঝা যাচ্ছে যে গাছের কোয়ালিটি কতটা ভালো। আর পাতাগুলোও বেশ সুন্দর বড় বড়। আর তো আমি বেগুনের চারা আর টমেটোর চারা কিনে আনলাম এখান থেকে। আর এখান থেকে যে সবজি আমরা কিনে আনি সেই সবজিগুলোতে কিন্তু খুব ভালো সবজি হয়। তো
তো আমি আবার কিনবো, মানে ভাগে ভাগে কিনবো, একবারে কিনে আনলে কি গাছগুলো বাঁচাতে পারবো না, তো তাই জন্য অল্প অল্প করে কিনে গাছগুলোকে সুন্দর করে দাঁড় করিয়ে আবার নতুন গাছ আমি আনবো, তাই জন্য অল্প অল্প করে নিয়েছি। আর এইখানে আমি না বেশিরভাগটাই আউটডোর গাছগুলো দেখালাম। এর পরের একটা ভিডিও আমি দেখাবো ইনডোর এবং হ্যাঙ্গিং প্ল্যান্ট নিয়ে, আপনাদেরকে দেখাবো যে কত ভালো ভালো হ্যাঙ্গিং গাছ পাওয়া যায়। দেখুন লেবু গাছটা আমি কিনলাম, তো বলেছে যে প্রচুর পরিমাণে নাকি লেবু হবে। তো এই আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই, টেক কেয়ার।